সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জনজাতি গৌরব দিবস উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। পাশাপাশি সিপিআইএমের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শোনা যায় মন্ত্রীর বক্তব্যে। মন্ত্রী বিকাশ দেববর্মা সিপিআইএমের বিরুদ্ধে তীব্র ভাষায় বলেন, ৩৫ বছর ধরে জনজাতিদের শোষণ করছে সিপিআইএম, জনজাতিদের ঠকিয়ে দাবিয়ে রেখে খুনের রাজনীতি করছে। জিতেন চৌধুরী জনজাতির কাছে অভিশাপ। তিনি দাবি করেন ২০২৬ সালে জনগণই সিদ্ধান্ত নেবে কে জনজাতির প্রকৃত উন্নয়ন করেছে। তার মতে সিপিআইএম আর কোনোদিন ক্ষমতায় আসবে না। ১০০ বছর পিছিয়ে গেছি। আমাদেরকে যদি মুক্তি দিতে পারে, আমাদের মোদিজি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যদি মুক্তি দিতে পারে, একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি মুক্তি পাবোই। আমরা ট্রাইবেলে আমরা মুক্তি পাবোই, আমাদের ফিউচার ভবিষ্যৎ ভালো। কেউ আটকাতে পারবে না। যে কোনো শিক্ষা দীক্ষা যেভাবে উন্নতি হচ্ছে কেউ পারবে না। তার জন্য আমি জিতেন বাবুকে বলছি, কোনো লাভ হবে না, ১০০ বছরও কোনো লাভ হবে না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এই সাংবাদিক বৈঠকে জনজাতি গৌরব দিবসকে কেন্দ্র করে একাধিক কর্মসূচির ঘোষণা করেন বক্তারা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।